আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবার। আজকে বের হয়ে গিয়েছি আগেই আগেই বলা যায় না, মূলত সময়টা সেমই থাকে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6:35-এর একটু কম বেশি হবে, মাগরিবের নামাজের আগেই। তো আজকে আপনাদের প্রশ্নোত্তর তো কিছু থাকবেই, বিভিন্ন প্রশ্নগুলো আপনারা কমেন্টসে করে থাকেন, সেগুলোর উত্তর তো থাকবেই। পাশাপাশি অনেকে জানতে চান যে মান্থলি ইনকামগুলো আসলে কেমন হয়, তার একটা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা থাকবে এই ভিডিওটির মধ্যে। পাশাপাশি আজকে আমি কয়টা ট্রিপ নিয়েছি এবং কয়টা ট্রিপে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা ইনকাম হয়েছে, খরচ বাদ দিয়ে কত টাকা থাকে সেটাও মূলত উল্লেখ থাকবে। এবং কোথায় কোথায় গিয়েছি আজকে চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর, যে কোন এলাকায় গিয়েছি, কিভাবে কি ফেস করেছি। আসলে সবচাইতে ভালো হতো যদি সব কিছুই বিস্তারিত আকারে দেখাতে পারতাম, কিভাবে কলগুলো রিসিভ করি, কন্ট্যাক্ট করি, গেস্টের সাথে কন্ট্যাক্ট করার পর তাকে কীভাবে পিক করি, সব মিলে আর কি। তো এরই মধ্যে আমি আমার কল এসে গিয়েছে একটা, সেটা হচ্ছে মহাখালী ডিওএইচএসের 22 নম্বর রোডের এখানে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক যাবেন পূর্বাচল এক্সপ্রেসওয়েতে, সম্ভবত আই ব্লকে, এমনটা দেখলাম। তো আই ব্লকে যাব, যেহেতু বসুন্ধরা রোড, যাতায়াতটা খুবই কনভেনিয়েন্ট, ইজি, ঝামেলামুক্ত, এবং ওইখানে গেলেও ট্রিপ পাওয়া যায়। আর বিশেষ করে যেহেতু শুক্রবার, আজকে দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় কিন্তু ট্রিপের পরিমাণটা একটু বেশি, প্রতি শুক্রবারের পরিসংখ্যান হিসাব করলেই। এখন জাহাঙ্গীর গেট আছি মূলত, তো আমি যাচ্ছি মূলত এগিয়ে ওনাকে পিক করার জন্য শুক্রবারে। এবং সরকারি বিশেষ ছুটির দিনে সাধারণত যে বিষয়টা হয়, মানুষরা বের হয় বিভিন্ন যাদের ফেলে রাখা কাজগুলো সেরে ফেলার জন্য বের হয়ে থাকে। তো সেক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ট্রিপের পরিমাণটা বেশি থাকে। আবার এটাও ঠিক, যখন অফিস চলমান থাকে। এছাড়াও শুক্রবারে মূলত আরেকটি মজা, তা হচ্ছে রাস্তা তুলনামূলকভাবে একটু ফ্রি থাকে, সেক্ষেত্রে খরচটাও কম হয়, আবার ট্রিপটাও ভালো থাকে, যাতায়াতটা সহজ হয়। আজকে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব যে কোথায় যাচ্ছি এবং কী কী ফেস করি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, যেহেতু গাড়িতে ওইভাবে গেস্ট যখন থাকে ভিডিও করা পসিবল হয় না অনেক সময়। আবার রাস্তারও কিছু ঝামেলা থাকে, চাইলে ভিডিও মোবাইল বের করা, আবার এতে এক হাতে সব করতে হচ্ছে। সবচাইতে ভালো হতো যদি একটা অ্যাকশন ক্যামেরা তো কিনে এটা পয়েন্ট অফ ভিউতে সেট করতে পারতাম, তাহলে হয়তো বা ঝামেলাটা কম থাকতো, বাট সেটা করতে পারছি না, টাকায় হচ্ছে না আর কি, বিভিন্ন খরচ সামাল দিতে গিয়ে। আরেকটি বিষয় অনেকে জিজ্ঞাসা করেন যে আমি যেহেতু ওভার রাইড করছি, এর পাশাপাশি অন্য কোনো কাজে করা হয় কি না। তো সেক্ষেত্রে ভিডিওগুলোতেই অনেক সময় উল্লেখ থাকে, বা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে ড্রাইভিং আনঅফিসিয়ালি কিছু কাউকে আসলে একটু ট্রেন আপ করার চেষ্টা করি, তো সেটাও থাকে। আর পাশাপাশি কন্ট্রাক্ট ট্রিপ থাকে। আমার যে অফিসে আমি জব করতাম সেই অফিসের কয়েকজন বস আছেন, খুব আদর করেন আমাকে, খুবই ভালো মানুষ ওনারা। তো ওনাদের দরকার পড়লে আমাকে নক করেন এবং প্রায় ওনারা এখানে সেখানে যান। তো সেক্ষেত্রেও দেখা যায় একটা ভালো আর্নিংয়ের ওয়ে সেখান থেকে বের হয়ে আসে। তো পূর্বাচলে নামিয়ে দিই, সময় খুব একটা বেশি লাগে না। এখানে ভাড়া এসেছিল 446 টাকা, উনি 450 টাকা দেয়, বাকি টাকা ব্যাক করতে গিয়েছি, উনি ফেরত নেয়নি। নর্মালি এমনটা হয়, সবসময় যে বিষয়টা এমন না যে আমাদেরকে তারা বেশি দিয়ে থাকেন। যেমন সেদিনও গতকালকে 11 টাকা কিছু পয়সা আমার কম রাখতে হয়েছে, ওনার কাছে ভাঙতে ছিল না, আমার কাছে ভাঙতে ছিল, বাট তারপর আমি ওনাকে 11 টাকার মতো ডিসকাউন্ট করে দিয়েছি। সেই ভদ্রমহিলা নেমেছিলেন মিরপুর ডিওএইচএসের দিকে। তো পূর্বাচল সেখান থেকে যখন ট্রিপটা শেষ করি, তো একটা ট্রিপ ঢুকে যায়। তো এটা হচ্ছে ডুমনির দিকে। আমি প্রথম ভেবেছি, মিটারে দেখিয়েছিল আমাকে 500 মিটার ডিস্টেন্স, তো ভেবেছিলাম যে এলাকার মধ্যেই হবে কোথাও, কিন্তু তা না হয়ে পিঙ্ক সিটির ভিতর দিয়ে ডুমনি নামক একটা এলাকার মধ্যে গেল, এমন রাস্তায়, মাঝখানে আবার বাঁশগাড়া, তো ড্রেন টেন খোলা, খুবই ভয়াবহ অবস্থা। এখন আমি ক্যান্সেলও করতে পারছি না, কারণ এতে করে রেটিংসটা কমে যায়। রেটিং কমে গেলে আবার কল প্রেশারের উপর একটা এফেক্ট পড়ে। এখন এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি। প্রবলেমটা হচ্ছে, যিনি এখানে আরেকটা ব্যাপার ঘটে, যার এখানে যাচ্ছি, রুবিনা নামে একজন ভদ্রলোক, সরি আপু, উনি আসলে কলটা ধরতে পারেন, ওনার ফোনে কোনো একটা ইস্যু হয়েছে, উনি কলটাও কাটতে পারছে না। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ হয়, উনি আমার নাম্বারটা আবার রেখে দেয় ওনার অফিস স্টাফের মাধ্যমে, আরেকটা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে ওনার লোকেশনে এসে। তো বাই দ্য ওয়ে, ভদ্রমহিলা খুবই চমৎকার মানুষ ছিলেন, উনি ফোন নাম্বারটা রেখে দেন এবং দুঃখ প্রকাশ করেন। পরে আমি বললাম যে আসলে আমরা ক্যান্সেল করতে গেলে অনেক সময় দেখা যায়, আমরা সাধারণত ট্রিপ নেওয়ার আগে বা পয়েন্টে যাওয়ার আগে কল করে নিশ্চিত হই যে আপনি যাবেন কি না, কারণ এতে করে দেখা যায় অনেক সময় গ্রাহকরা যায় না বা কোনো রেসপন্স করে না, কিন্তু অনেকক্ষণ বসে থাকতো, তখন আমাদের আবার কোনো কল ঢুকে না। এই ধরনের কিছু ব্যাপার বা সমস্যা কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমি এই 2-4-5 কিলো এক্সপ্রেসওয়ে, তো ঝামেলা হয় নাই,
তো এই দিক দিয়ে আমি চলে গেলাম মূলত তার পিক আপ পয়েন্টেই। তো পিক আপ পয়েন্টে যাওয়ার পর জানলাম তিনি আর্জেন্টলি দ্রুত হন করে বের হয়ে গেছেন। এখন কি আর করা, তো ওনার সাথে যোগাযোগ করার পরে তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, যখন টাইমারটা কমপ্লিট হলো তারপর আমি বের হয়ে গেছি। তখন আমার আর রেটিংসের ওপর কোনো এফেক্ট পড়ে নেই, উল্টো সেখানে আমি 50 টাকার মতো ব্যাক পাই আর কি, যেহেতু অপেক্ষা করছিলাম। এই নিরিবিলি নির্জন রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন একটু আতঙ্ক লাগছিল, কারণ এইসব রোডে সচরাচর ঢোকা হয় না, একদমই খালি ছিল যখন আসছিলাম এখানে। তো যাই হোক, উনি ভদ্রমহিলা আমার নাম্বারটা রেখে দেয়, বললেন উনি পরবর্তীতে যোগাযোগ করবেন ইনকেস যদি প্রয়োজন হয়। তখন আমি ওনাকে সবিনয়ে জানিয়েছি যে ম্যাডাম, ইউজুয়ালি তো আমরা সবসময় এক জায়গায় থাকি না, এবং আপনার যে প্লেসটা এখানে আসা হয় না, আমি ফার্স্ট টাইম এখানে আসছি, সো আপনি আমাকে কল করলে আসলে লাভ হবে না। তারপরেও আপনার যদি প্রয়োজন মনে হয় কল করতে পারেন, যদি হেল্প করা যায় তাহলে অবশ্যই করার চেষ্টা করবো, বাট আমি কিছুক্ষণ ওয়েট করে কল কেটে আমি চলে যাচ্ছি আর কি। তো তারপর উনি দুঃখ প্রকাশ করে আর কি রেখে দিলেন, আমিও রেখে দিলাম। তো এরপর বের হয়ে যাচ্ছি এখান থেকে, আবার পূর্বাচলের ভেতরে যাচ্ছি। পূর্বাচলে আজকে অনেক ট্রিপ দেখা যাচ্ছিলো, যখন ওইখান থেকে আসছিলাম আমি এই ট্রিপটা নিয়েছিলাম মূলত উত্তরার ট্রিপ দেখে, কারণ উত্তরাতে মুভ করা এখান থেকে ইজি এবং ভাড়ার রেটটাও ভালো। তো সেক্ষেত্রে উত্তরাটাই আমি অ্যাকসেপ্ট করি, কাছেও ছিল ওনার পিক আপ লোকেশন, বাট তারপর তার হলো না। দেন আমি আবার এই পূর্বাচলের আই ব্লক, যেটা খুব সম্ভবত আই ব্লক কী হবে এটা, এখান দিয়ে আমি আবার ঢুকে যাই। তো যেতে যেতে অনেকগুলো কল আসছে, আপনারা তো শব্দ শুনতে পাচ্ছেন, ভিডিওর মধ্যে কল আসছে এর মধ্যে, বাট আমি আপনাদের জন্য ভিডিও করছি বলে কলও পিক করতে পারছি না। তো আমি সামনে একটা জায়গায় দাঁড়াবো বা স্লোলি যাব, তারপর আমি মোবাইলটা চেক করবো এবং আস্তে আস্তে ড্রাইভ করব, কারণ একসাথে ড্রাইভ করার ট্রিপ চেক করা খুব চ্যালেঞ্জ এবং দুর্ঘটনা ঘটার সম্মুখীন থাকে, এই ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বিইউপি ক্যাম্পাস, এটা হচ্ছে আমার টিম জমজ উত্তরার, যে টিম জমজ স্যারার প্রিয় ক্যাম্পাস ছিল। তো এখানে একজন আপু নেমে আসেন বসুন্ধরা থেকেই, তো উনিও টুকটাক কিছু কথাবার্তা জিজ্ঞেস করলেন, উইলিংলি প্রোঅ্যাক্টিভলি জিজ্ঞেস করলেন কি ইত্যাদি। তো যাই হোক, সেসব কথা থাকুক। তো উনি এই বিল্ডিংটাতে নামলেন। তো নামার পর আমি এর মধ্যে অবশ্য বলেছি কথার প্রসঙ্গে যে আমার ভাগ্নি এখানে পড়ালেখা করতো, যেহেতু উনি জিজ্ঞাসা করেছিলেন এখানে এসেছিলাম কি না ইত্যাদি। বাই দ্য ওয়ে, এখান থেকে বের হয়ে যাচ্ছি। ক্যাম্পাসটা অনেক সুন্দর, যেহেতু অন্ধকার আপনাদেরকে দেখাতে পারছি না, এবং খুব সম্ভবত এখানে আসলে ভিডিও করার অ্যালাউ আছে কি না, পারমিশন আছে কি না সেটা আমি জানি না, যে এমন কোনো সাইনবোর্ডও দেখতে পাইনি, নয়তো নেমে আসলে একটু ভিডিও করতাম। তবে নামতেও চাচ্ছি না, যেহেতু এখন একটু রাশ টাইম চলছে, অফারগুলো আসতেছে মূলত, তো সেই ক্ষেত্রে ভিডিও করাও আসলে পসিবল হয় না, নিষেধ থাকতে পারে, যেহেতু এটা একটা সেনানিবাস এরিয়ার মতো, বা সেনানিবাস এরিয়া এই ক্যান্টনমেন্ট। তো আমি যাই সামনের দিকে, ডিওএইচএসের ভেতরে ঢুকবো, আবাসিক এলাকার মধ্যে বা ঢুকলে সেখান থেকে ট্রিপগুলো আসলে আসে এবং পিক করা যায়। যেহেতু আজকে ছুটির দিন, এই মুহূর্তে আসলে সরকারি প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সামনে থেকে ট্রিপ খুব একটা আসবে না, এটাও মাথায় রাখতে হবে। বিভিন্ন আবাসিক এলাকাগুলোর মধ্যে তখন ট্রিপগুলো থাকে, সবাই এখান থেকে সেখানে বেড়াতে যায়। তো এখানে কত টাকা ফেয়ার আসে সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে এসেছিল 538 টাকা। এখন আরেকটা ট্রিপ এসেছে, এটা ডিওএইচএসের ভিতরে একটা মসজিদ, 10 নম্বর রোড বোধ হয়, এটা 10 নম্বর রোডে এখানে একটা মসজিদ আসছে। তো এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একজন ভদ্রলোক যাবেন আর কি ফ্যামিলি সহকারে আরামবাগের দিকে, গ্রিনল্যান্ড কাউন্টারের দিকে যাবেন ওনারা, সিলেট যাবে কথা প্রসঙ্গে যেটা জানতে পেরেছি, উনি বলেছেন যে গ্রিনল্যান্ড যাবেন, গ্রিনল্যান্ড কাউন্টারে যাবেন আরামবাগ। ওনাদেরকে এখানে পৌঁছে দিলাম, এখানে ওনাদের ফেয়ার ছিল 570 টাকা। এখানে একটি বিশেষভাবে উল্লেখ্য, ভদ্রলোক খুবই অমায়িক ছিলেন, পুরো রাস্তাটাই উনি আমাকে নানান ধরনের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে করতে আসলেন। উনি আমার পাশে বসছিলেন আর ওনার মিসেস পিছনে বসেছিলেন। তো উনি নামার সময় আমাকে প্রায় 150 টাকায় টিপস দেন আর কি। এটা আসলে বিহেভিয়ার, কথাবার্তা, অ্যাটিটিউড অনেক কিছু আসলে ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ, তো এই টিপসগুলো আসলে আমার জন্য খুব প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে আলহামদুলিল্লাহ। যতটা সম্ভব আপনার গাড়িতে যারা গেস্ট উঠবে তাদের সাথে একটা বিষয় আমি মনে রাখি বা মানার চেষ্টা করি, যে যারা উঠছে তাদের সাথে হয়তো জীবনে আর কখনো দেখা হবে না, বা হয়তো দেখা হওয়ার সম্ভাবনা 0.1%। তো চেষ্টা করি তাদের সাথে কথাবার্তা যদি হয়, নর্মালি প্রায় সবাই টুকটাক কথাবার্তা বলেন, কেন জানি গাড়িতে উঠে জিজ্ঞাসা করেন পার্সোনাল গাড়ি কিনা বা কি করি, কেন যেন জিজ্ঞাসা করেন। যাই হোক, সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তো চেষ্টা করি যে যাদের সাথে মূলত গাড়িতে কনভারসেশন হয় তাদের সাথে একটা মুগ্ধতা রেখে আসার, যেন তারা আসলে মনে রাখে যে একজন
আসলে প্রফেশনাল উবার ড্রাইভারের সাথে তারা রাইড করেছেন এবং খুব প্রফেশনালি চেষ্টা করি এই ট্রিপগুলো কমপ্লিট করার। তারপরেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি 400 টাকার গ্যাস নিয়েছিলাম। আজকে কোনো টি ব্রেক নেই, চা খাওয়া দরকার ছিল, গলা বসে যাচ্ছিলো, বাট সময় পাইনি। অল্প গ্যাস ছিল, ভেবেছি তাড়াতাড়ি ট্রিপ শেষ করে বাসায় চলে যাব এবং আশা করি তাড়াতাড়ি চলে যাচ্ছে বলে তারপরেও 12:30টার উপরে বেজে গেছে। এই তো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, আশা করছি পরবর্তী দেখা হবে। আসসালামু আলাইকুম।